শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী গুরু বা ঠাকুর পর্ব ২। কাশীর বাবা বিশ্বনাথ নির্বিকার চিত্তে সকলের পাপ গ্রহণ করছেন। সেই প্রসঙ্গে নিজের কথা। শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে। পা ধুয়ে এসে তবে বসতে পারি। স্বামী সাম্পানন্দ মায়ের স্মরণ নিয়ে যখন বললেন যে তার সাধন ভজনের শক্তি নেই, তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে মায়ের উত্তর, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন। তিনি দেখছেন তোমার ভয় কি, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না, একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। বিভিন্ন জনকে দীক্ষাদান প্রসঙ্গে মা বলছেন, কাউকে মন্ত্র দিতে গিয়ে মন থেকে ওঠে এই দাও এই দাও, আবার কাউকে মন্ত্র দিতে গিয়ে মনে হয় যেন কিছুই জানি নেই, কিছুই মনে আসে না, বসেই আছি, পরে অনেক ভাবতে ভাবতে তবে দেখতে পাই। এর কারণ সম্বন্ধে মা বলতেন যে ভালো আধার তার বেলায় তক্ষুনি মন থেকে ওঠে। জয়রামবাটি থেকে মঠে যাওয়ার সময় পথে স্বামী অরূপানন্দের প্রতি মায়ের আদেশ, কামারপুকুরে একাধ দিন থেকে শেষে মঠে যাবে, ঠাকুরের জন্মস্থান হয়ে যেতে হয়। স্বামী অরূপানন্দ কোনো আশ্বিন মাসে বারবার মায়ের কাছে জয়রামবাটি আসার চেষ্টা করেও আসতে পারলেন না, বারবারই বিঘ্ন উপস্থিত। এ প্রসঙ্গে মাকে বলতে মায়ের উত্তর, একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। তাকে বা ঈশ্বরকে না দেখলে ভালোবাসা যায় না। স্বামী অরূপানন্দের এই কথার উত্তরে মা বলছেন, তাই তো, হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে? ঠাকুরের দেখা কবে পাবেন? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মায়ের অভয় দান, পাবে পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। মা ভক্তদের সব প্রার্থনায় ঠাকুরের কাছে বলায় স্বামী অরূপানন্দ মাকে জোর করে বলেন, ঠাকুর আর মা অভিন্ন, কাজেই মায়ের আশীর্বাদ সন্তানদের কাছে সব। এ কথা শুনে মায়ের উক্তি, বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। গৈরিক ধারিণী স্ত্রীলোককে অদীক্ষিতা জেনে শ্রীমা বলছেন, দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ, এ তো ভালো করনি। বেশটি যে বড়, আমারই যে জোরহাত হয়ে প্রণাম আসছিল, ও করতে নেই, আগে বস্তু লাভ হোক, সকলে যে পায়ে মাথা দিতে আসবে তা নেবার শক্তি লাভ হওয়া চাই। জনৈক বালবিধবাকে দীক্ষাদান প্রসঙ্গে, দেখো মা, আমি কোরের আড়িকে মন্ত্র দিই না, তবে তুমি ভালো তাই দিল, দেখো যেন আমায় ডুবিও না। শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়, সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে, কি করে বিচার বন্ধ হবে? স্বামী অরূপানন্দের এই জিজ্ঞাসার উত্তরে মা বললেন, ঠিক ঠিক পূর্ণ জ্ঞান না হলে বিচার যায় না। পূজনীয় শরৎ মহারাজের অনুমতি ও শ্রী মায়ের আশীর্বাদে স্বামী অরূপানন্দের মঠবাস সুনিশ্চিত হওয়ায় মায়ের মন্তব্য, আরে এর সাধুর হাওয়া লেগেছে, আচ্ছা বেশ, মঠে থাকো গে, ঠাকুরে ভক্তি হোক, আমি খুব আশীর্বাদ করছি।